এই রাষ্ট্রের কাছ থেকে নিতে চাই না। আমি চাই প্রত্যেকটা মানুষকে সার্বিক সহযোগিতা করা হোক, পুনর্বাসন করা হোক, চিকিৎসা নিশ্চিত করা হোক, আমাদের গাজী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আর যদি স্বীকৃতি না দেওয়া হয় তাহলে এই শাহবাগ থেকে উক্ত আমরা দেখিয়েছি জুলাই আন্দোলনে আমাদের স্পিরিট কিরকম, আরো তীব্র থেকে তীব্র আকারে স্পিরিট দেখাবো। আমরা একজন মানুষও রাজপথ ছাড়ার মতো ছেলে নয়, মরতে আমরা রাজি। অর্ধেক মরে গেছি আর অর্ধেক বেঁচে আছি। এই অর্ধেক জীবন নিয়ে ছিনিমিনি কাউকে খেলতে দেব না। এই রাষ্ট্রের প্রত্যেকটি মানুষকে আমাদের জন্য জবাবদিহি করতে হবে। আমরা এক একটা মানুষ যদি কষ্টে থাকি, আমাদের হাকে, আমাদের এই অভিশাপে এই বাংলাদেশ সরকার হয়ে যাবে। আমি চাই আপনাদের সকলের কাছে, প্রিয় উপদেষ্টা মণ্ডলী, আমরা আপনাদেরকে ক্ষমতা দিয়েছি। আজকে আমাদের দাবি, আমাদের চাওয়া, এটা আমরা পাই। আমাদের গাজী হিসেবে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক। আমি এই কথা বলেই শেষ করছি। সকলেই রাজপথ ছাড়বেন না, আমি আছি। সবার আগে আমি বুক পেতে দেব, মৃত্যুর জন্য প্রস্তুত আছি। আপনারা শুধু আমাকে সাড়া দিবেন, আপনারা আমার সাথে থাকবেন, আমি আছি আপনাদের সাথে। ধন্যবাদ। এইখানে আমরা জুলাই সনদ ছাড়া এখান থেকে ঘরে ফিরবো না, আমরণ অনশন করবো। যতক্ষণ পর্যন্ত আমাদের জুলাই সনদ না দেওয়া হবে ততক্ষণ তো যাবো না। এর আগে আমাদের 1 মাস সময় নিয়েছিল, কিন্তু আমাদের কাজকলা দেখাইছে। এবার আবার 1 মাস সময় নিয়েছে, আবারও যদি কাজকলা দেখায় তাহলে কি হবে? আমরা আমরণ অনশন করবো যতক্ষণ মতো জুলাই সনদ না দেওয়া হবে। আমরা শাহবাগ ছাড়বো না, ছাড়বো না। আমরা 3 দিন যাবৎ আমরা এখানে আছি, যতক্ষণ না পর্যন্ত সরকার আমাদের এই জুলাই সনদ না দেবে, জুলাই সনদ ঘোষণাপত্র না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়বো না, আমরা ঘরে ফিরে যাব না। আমাদের জুলাই সনদ দিতে হবে এবং আহতদের সুচিকিৎসা, উন্নত চিকিৎসা করতে হবে। এটাই দাবি। এই দাবি না মানা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, ঘরে ফিরবো না। এটাই আমাদের দাবি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আসলে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমরা আসলে একটা ফ্যাসিস্ট সরকারের, একটা খুনি সরকারের আমরা এভাবে কার্যক্রম নিষিদ্ধ চাই না। আমরা পরিপূর্ণভাবে আমরা তাকে নিষিদ্ধ চাই। যার কারণে আমাদের যে উপদেষ্টা পরিষদ থেকে যে মানে ফাঁক ফোকর রেখে যে আপনার এইটা দিয়েছে, এটা আমাদের পছন্দ হয়নি। যার কারণে আমরা পরিপূর্ণভাবে নিষিদ্ধ হওয়ার পরে আমরা এখান থেকে আমরা চলে যাব। আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি আওয়ামী লীগকে সারা জীবনের জন্য বাংলার মাটি থেকে নিষিদ্ধ চাই। যেখানে একটা দলকে, জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার জন্য একটা ইস্যু যথেষ্ট ছিল, সেখানে আওয়ামী লীগ বারবার এমন ইস্যু এই বাংলার বুকে দাঁড় করিয়েছে যা এই বাংলার বুকে তাদের আর কখনো পূর্ণ প্রতিষ্ঠা হবার মতো তাদের জায়গা নেই। এখানে আমরা যদি পূর্বের দিকে ফিরে যাই, 2009 সালের বিডিআর বিদ্রোহ, যেখানে আমাদের 57 জন চক্ষুষ সেনা কর্মকর্তাকে তারা হত্যা করে বাংলাদেশকে আরো 50 বছর পিছনের দিকে টেনে নিয়ে গেছে। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বিচারের দাবি করি এবং আওয়ামী লীগের এই বিচারের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করা হোক। দ্বিতীয়ত, এই শাপলা চত্বরে, আমাদের পাশেই শাপলা চত্বরে অবস্থিত, যেখানে নামাজরত মুসল্লিদেরকে অর্থাৎ হেফাজতে ইসলামকে 2013 সালে তারা রাতের অন্ধকারে গণহত্যা চালিয়েছিল। এই গণহত্যার প্রতিবাদে এই আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ চাই। তৃতীয়ত, আমাদের এই ইস্যু যে 2024-এর গণ অভ্যুত্থানে এই আওয়ামী লীগ যে জঘন্যতম হত্যাকাণ্ড চালিয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। এখানে 2000-এর অধিক আমাদের ভাই বোনদেরকে তারা হত্যা করেছে। একটা দলকে নিষিদ্ধ করার জন্য এই 3টা ইস্যুকে যথেষ্ট নয়। অতি বিলম্বে এই বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে আমাদের যে 3টা দাবি ছিল, সেই 3টা দাবি বাস্তবায়ন হয় নাই। আমাদের রাতে জানাইছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু নিষিদ্ধ হয় নাই।
আমাদেরকে নিষিদ্ধ হয় নাই, ওখানে লেখা ছিল আওয়ামী লীগের কার্যক্রম খালি শুধু নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের দল নিষিদ্ধ হয় নাই। আমাদের আরেকটা দাবি, আমাদের জুলাই সনদ দিতে হবে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আরেকটা দাবি হচ্ছে আমাদের সুচিকিৎসা দিতে হবে। আমাদের ভাইয়েরা এখনো বেড়ে কাতরায়, সুচিকিৎসা পায় না। আমার বাসা কুষ্টিয়া সদরে। আপনারা দেখেছেন আমরা বেশ কয়েকবার আন্দোলনের জন্য, আমাদের দাবি আদায়ের জন্য রাজপথে ছিলাম। আমি একজন আহত হয়েও সুচিকিৎসা নিশ্চিত না হওয়াতে আমার মনে সংশয় ছিল যে আমার হয়তো চিকিৎসা নিশ্চিত না হলে বা আমাদের সবার চিকিৎসা নিশ্চিত না হলে আমরা হয়তো আমাদের মতো সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবো না। সেই ভয়টাই আস্তে আস্তে সত্যই রূপান্তরিত হচ্ছে। বিগত বেশ কয়েকবার আমরা আন্দোলন করেছি আমাদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ বিচারের আওতায় আসুক। এই কারণে আজকে গতকালকে রাত্রেবেলা আমরা যখন হাসনাত ভাইয়ের প্রেস কনফারেন্স শুনলাম, ওখানে সুনিশ্চিতভাবে উল্লেখ করে বলা হয়েছে যে আওয়ামী লীগের সকল কার্যক্রম আপাতত বন্ধ করা হলো। আমাদের দাবি ছিল, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের দাবি ছিল যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে, তার কার্যক্রম নিষিদ্ধ নয়। আমরা গতকালকে সিদ্ধান্ত নিই যে এবারের ডাক আমাদের সবার ডাক, এবারের ডাক আমাদের দাবি আদায়ের ডাক। যার কারণে গতকালকে রাতের থেকে আমরা আজকে এই শাহবাগে কর্মশালা দিয়েছি, যে কর্মশালায় আমাদের অবস্থান কর্মসূচি আছে। যদি এর পরে কোনো ডাক আসে সেটা আমরা আপনাদেরকে জানাবো।